যাদের আয় রোজগার একদম কম কিন্তু চাহিদা বেশি, আপনি ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আপনার জন্য একটি সুসংবাদ। মাত্র একবার আমল করবেন। যারা খুব অভাবের মধ্যে আছেন, সারাদিন যে টাকা রুজি করেন, সন্ধ্যার পর বাজার সদাই করার পর আর একটি টাকাও থাকে না, ওষুধ কেনার টাকাও থাকে না, খুব কষ্টের মধ্যে আছেন। আবার অনেকেই আছেন একটা ব্যবসা করতেছেন, ব্যবসার মধ্যে রুজি নেই, শুধু লস আর লস। অনেকেই আছেন প্রবাসে গেছেন কিন্তু রুজি রোজগার করতে পারছেন না, অথচ আপনার পাশের লোক মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, অথচ আপনি কুড়াকির টাকাই রুজি করতে পারেন না। কিন্তু কেন? তার একটি কারণ, আপনার উপর আল্লাহর রহমত নেই, আপনার আমল ঠিক নেই। তাই আজকে আমি যে আমলগুলো দেব, এই আমলগুলো আপনি ঠিক করুন। ছোট্ট একটি দোয়া পড়বেন, সাগরের পানির মতো আপনার ঘরে টাকা আসবে। দু হাত দিয়ে টাকা উড়াবেন, তারপরেও টাকা ফুরাবে না। তাহলে চলুন দেখি কি সেই আমল। আমল কোনো কঠিন আমল না, একদম সহজ আমল, পানির মতো সহজ। এগুলোর জন্য লেখাপড়া করতে হবে না, টাকা পয়সাও খরচ করতে হবে না, শুধু আপনার মনের ইচ্ছা থাকলেই হবে। কে কে আমার সাথে এই আমলগুলো করতে চান, আপনার নামটা লিখে দিন। তো 1 নম্বর আমল, আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এটির জন্য কোনো টাকা পয়সা লাগে না, শুধু মনের ইচ্ছা থাকলেই হয়। অনেকেই বলেন আমি চাকরি করি, সেটাও কোনো সমস্যা নয়। যে কোনো কাজে নামাজের জন্য ছুটি দেবে, আর যদি ছুটি না দেয় তাহলে চাকরি ছেড়ে দিবেন। কেননা নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আগে নামাজ পরে কাজ, কেননা সব কিছুর মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা চাইলে আপনাকে ঘরে বসে বসে খাওয়াতে পারবে। সুতরাং আল্লাহর হুকুম আগে, পরে মানুষের হুকুম। 2 নম্বর আমল, অধিকাংশ মানুষ গরিব হয় একটি কারণে। কি আমি কি বলবো সেই কারণটি কি? সেই কারণটি হচ্ছে পিতামাতার সেবা যত্ন না করা, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা, পিতামাতার অবাধ্য সন্তান। অধিকাংশ মানুষ একটি কারণেই গরিব হয়, পিতামাতার অবাধ্য। মাতা পিতার সেবা করে না, মাতা পিতার দায়িত্ব নেয় না। এই কারণে আল্লাহ তাআলাও আপনার দায়িত্ব ছেড়ে দেন। 3 নম্বর কারণ, প্রতিবেশীকে কষ্ট দেওয়া। এমন অনেকেই আছেন যাদের কারণে প্রতিবেশী শান্তি পায় না, সব সময় ভয়ের মধ্যে থাকে। আপনি কখন কিভাবে তার উপর আক্রমণ করেন এই ভয়ের মধ্যে থাকে। জেনে রাখুন, আপনি যেমন শক্তিশালী, তার চাইতে মহান আল্লাহ তাআলা আরো 1000 গুণ শক্তিশালী। আল্লাহ তাআলা চাইলে আপনাকে সেকেন্ডের মধ্যে চুরমার করে দিতে পারে, কিন্তু না, আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দেয় কিন্তু ছেড়ে দেয় না। আর এই কারণেই দিন দিন আপনার ঘরে অভাব অনটন ভর করে। এই 3টি আমল করবেন এবং এই দোয়াটি দৈনিক 101 বার পাঠ করবেন। কিন্তু এটি পাঠ করার জন্য অজু লাগবে না, তবে ফরজ নামাজের পরে জায়নামাজে বসে
যদি আপনি এটি পাঠ করেন তাহলে আপনি অনেক বেশি ফলাফল পাবেন। তাহলে আমি দোয়াটি বাংলা উচ্চারণ করে দিচ্ছি, আপনারা শুনে শুনে শিখে ফেলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লাতিফুন বি ইবাদিহি ইয়ারযুকু মাইয়াশা ওয়া হুয়াল খাইয়ুল আযীম। আল্লাহু লাতিফুন বি ইবাদিহি ইয়ারযুকু মাইয়াশা ওয়া হুয়াল খাইয়ুল আযীম। তো এই দোয়াটি আপনারা বারবার শুনে শিখে ফেলবেন। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, সকল সমস্যার সমাধানের মালিক একমাত্রই মহান আল্লাহ তাআলা। আর আমরা যা কিছু করি তা চেষ্টা মাত্র। তাই এই জন্যই আপনি বিশ্বাস করে এই আমলটি করুন। এটি একটি পরীক্ষিত আমল। তো মহান আল্লাহ তাআলা উক্ত বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন।